মেহেদি পরার পরও হাতে কালার হচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, মেহেদি টিপস অ্যান্ড ট্রিক্সের পার্ট 4 এ আপনাকে স্বাগতম। অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে ডার্ক কালার পাওয়ার জন্য কি করব। তাদেরকে বলছি, আপনার অর্গানিক মেহেদি যখন ইউজ করবেন তখন প্রায় 80% শুকিয়ে যাওয়ার পরে সিলানটি ইউজ করবেন। এটা চাইলে স্কিপও করতে পারেন, আবার ইউজও করতে পারেন। এটা মূলত কালারের ক্ষেত্রে তেমন কোনো তারতম্য রাখে না। এটা ঝরে পড়া রোধ করতে সাহায্য করে। এটা হাতে স্টিকিভাবে লেগে থাকতে সাহায্য করে। এখন বলছি লবঙ্গ ইউজ করার কথা। 10 থেকে 12টা লবঙ্গ তাওয়া বা ফ্রাই প্যানে দিয়ে অল্প আঁচে রেখে হাতে ধোয়া বা হিটসটা নেবেন। এটাকে গ্লোভ হিটস বলে। এটাকে 2 থেকে 3 বার নিতে পারেন, এতে করে ভালো একটা কালার আসবে। তো আপনারা চেষ্টা করবেন গ্লোভ হিটসটা নেওয়ার জন্য। নিতেই হবে এমন কিছু না, কিন্তু কালারটা অনেকটা ভালো আসে। যারা সর্বোচ্চ কালার পেতে চান তারা এই টিপসটা ফলো করতে পারেন। এখন বলবো অর্গানিক মেহেদি লাগানোর পরে কি কি কাজ আপনারা করবেন না। আপনারা অনেকেই কি করেন, অন্যান্য পেজের ভিডিও দেখে বা ইউটিউবের ব্লগারদের ভিডিও দেখে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আপু, মেহেদি পরার পরে সার্জিক্যালি টেপ ইউজ করব কি না। এটা একদমই রিকমেন্ড করব না ওই সব হাতের জন্য যে সকল হাতে অনেক বেশি পশম কিংবা অনেক বেশি হাত ঘামায়। এই সকল হাতে যদি আপনারা এই সার্জিক্যাল টেপটা ইউজ করেন, দেখা যাবে আপনার হাতে যে ডিজাইনটা করেছেন তা এলোমেলো হয়ে যাবে। তখন কালারটা তো ভালো আসবেই না, সাথে ডিজাইনটাও নষ্ট হয়ে যাবে। তো তুলে ফেলার ক্ষেত্রে কী করবেন, পানি দিয়ে তুলবেন না। আপনারা ভ্যাসলিন বা সরষের তেল দিয়েও তুলতে পারেন, বা সরষের তেল মাখিয়েও রাখতে পারেন। প্রথম দিন আপনারা অজু পানি ছাড়া পানি একটু কমই ধরবেন। আর অর্গানিক মেহেদি হাত থেকে তোলার পর একটা অরেঞ্জিশ কালার আসে। তারপর ধীরে ধীরে ডার্ক কালার হয়। আর এত কথার পরও যদি আপনারা বলেন যে আপু, আমরা এত কিছু করতে পারবো না, তাদেরকে বলবো আপনার মেহেদিটা সারাত রেখে দিবেন। ওভারনাইট ওভারনাইট রাখবেন, রেখে দিলেও দেখবেন একটা ভালো একটা কালার পাবেন। যাই হোক, মেহেদি সম্পর্কে অনেক কিছুই বললাম, এমন আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই ফলো মাই পেজ। আসসালামু আলাইকুম।